সময় আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মাহফিলে আসার তৌফিক দান করেছেন, এজন্য আল্লাহ শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এবং আমাদের মহান রাসূলের প্রতি দরুদ শরীফ পাঠ করি, যে রাসূলকে জীবনের সর্বক্ষেত্রে আদর্শ নেতা হিসেবে মেনে নিতে না পারলে পরকালে আমরা মুক্তি পাবো না। আমরা সেই আমাদের প্রাণ প্রিয় রাসূলের প্রতি দরুদ শরীফ পাঠ করি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা যেখানে আসছি আমাদের আসার শক্তি কে দিয়েছেন? আল্লাহ। যাওয়ার শক্তি কে দিবেন? আল্লাহ। আমাদের রিজিক কে দেন? আল্লাহ। আকাশ কে সৃষ্টি করছে? আল্লাহ। যে জমিনে বসে আছি জমিন কে সৃষ্টি করছে? আল্লাহ। তাহলে আমাদের রিজিক দেয় আল্লাহ, আমাদের রোগ হলে সুস্থতা দেন আল্লাহ, আবার আকাশ সৃষ্টি করছেন আল্লাহ, জমিন সৃষ্টি করছেন কে? আল্লাহ। আকাশের রাজত্ব চলে কার? আল্লাহ। আকাশে মানুষের কোনো দেওয়ানিগিরি খাটে? খাটে না। আকাশের নিয়ন্ত্রণ কার হাতে? আল্লাহর হাতে। কারণ আকাশে মানুষের কোনো দেওয়ানিগিরি খাটে না। তাহলে জমিন সৃষ্টি করছে কে? আল্লাহ। জমিন যদি আল্লাহ সৃষ্টি করে, এ জমিনে রাজত্ব চলবে কার? আল্লাহর। আকাশে যদি রাজত্ব চলে আল্লাহর, জমিনে কার চলবে? আল্লাহর। আমরা আকাশের রাজত্বের ব্যাপারে এক বাক্যে স্বীকার করি যে আকাশে আল্লাহর রাজত্ব চলবে, কারণ আকাশে মানুষের কোনো খাওয়া নাই। আকাশে দেওয়ানিগিরি করে কোনো কাম হবে? কারণ আকাশে দেওয়ানিগিরি দুনিয়ার নেতার কোনো খাটবে না। এখন দুনিয়াটা নিয়ে মানুষ দেওয়ানিগিরি করে, কারণ দুনিয়ায় দেওয়ানিগিরি করার একটা ক্ষমতা কিন্তু থাকে, এজন্য দুনিয়া নিয়ে মানুষের মাস্তানি চলে না? তাহলে এই দুনিয়াতে কার রাজত্ব প্রতিষ্ঠিত করা লাগবে? আল্লাহর। যে আল্লাহ আকাশ সৃষ্টি করছে, যে আল্লাহ জমিন সৃষ্টি করছে, সেই আল্লাহর রাজত্ব আকাশে যেমন চলে, জমিনও সেই আল্লাহর রাজত্ব কায়েম করতে হবে। চান আপনারা? জমিনে কি বর্তমানে আল্লাহর রাজত্ব কায়েম আছে? নাই। জমিনে আল্লাহর রাজত্ব কায়েম থাকলে জমিনটা আল্লাহর আইন দিয়ে চলতো। তাহলে জমিনে আল্লাহর রাজত্ব কায়েম করা লাগবে না? আল্লাহর রাজত্ব কায়েম করতে চান? চেষ্টা করবেন। আমাদের সামনে আল্লাহর রাজত্ব কায়েমের একটা পথ খোলা দেখা যাচ্ছে। আপনারা খুশি নেই বাজার? আল্লাহর রাজত্ব যদি কায়েম হয়ে যায়, ঘুষ বন্ধ হয়ে যাবে, সুদ বন্ধ হয়ে যাবে, জেনা বন্ধ হয়ে যাবে, মদের ব্যবসা বন্ধ হয়ে যাবে, ক্যাসিনো বন্ধ হয়ে যাবে, তাতে মন খারাপ হবে না আপনাদের? কারণ আল্লাহর রাজত্ব কায়েম হয়ে গেলে সকল অন্যায় দূর হয়ে যাবে, কোন অন্যায়ের সাথে কেউ জড়িত থাকতে পারবে না। এখন যারা অন্যায়ের সাথে জড়িত তাদের মন তো খারাপ হবেই, স্বাভাবিক ব্যাপার, ঠিক না? তাহলে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা চায় মুখের ফুৎকার দিয়ে আল্লাহর বাতিকে নিভিয়ে দেবে, আল্লাহর নূরকে নিভিয়ে দেবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি আমার নূরকে প্রজ্বলিত করবই, আর তা কাফেরদের এবং কাফেরদের কাছে যত অপছন্দ হোক না কেন। আল্লাহর এই যে যখন আল্লাহর রাজত্ব কায়েম হয়ে যাবে বা আল্লাহর রাজত্ব কায়েমের কোনো পথ তৈরি হয়ে যায়, তখন যারা ঘুষ খায়, সুদ খায়, অন্যায়ের সাথে যারা জড়িত, যারা অপকর্ম করে, এই সমস্ত লোকগুলা আল্লাহর বাতিকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করে। তারা এমন একটা ভাব করে, এমন দাপট দেখায়, মনে হয় তারা ফু দিল আর আল্লাহর নূর নিভে গেল। এমন দাপট দেয় না কেউ? গত 15 বছর আগে অনেকে দিছে, এখনো নতুন করে অনেকে দেওয়ার চেষ্টা করতেছে না? আল্লাহর নূরকে তারা এমন একটা ভাব করে, মনে তারা ফু দিল আর আল্লাহর নূর নিভে গেল। কিন্তু আল্লাহ বলছেন যে আমি আমার নূরকে প্রজ্বলিত করবই, আর তা কাফেরদের কাছে যত অপছন্দ হোক না কেন, কারণ তাদের কাছে তো অপছন্দ হবেই। এই যে এখানে লাইটটা আছে, লাইটটা বন্ধ করতে গেলে এখানে যদি 1000 লোক আসে ফু দেয়, কাম হবে? লাইটের সুইচ যেখানে, সে সুইচটাকে অফ করা লাগবে, ঠিক না? এখন
কোন পাগল যদি আল্লাহর দিনের লাইটটাকে নিভানোর জন্য চেষ্টা করে, হাজারো মুখের ফুৎকার দিয়ে চেষ্টা করে, আর হাজারো চেষ্টা করে, আচ্ছা বলেন তো আল্লাহর দিনের নূর কি নিভানো যাবে? কারণ আল্লাহর দিনের নূরের সুইচ কোথায়? আরশে আজিমে, আল্লাহর কাছে। আরশে আজিমে যাওয়া সম্ভব? আল্লাহর সাথে কেউ পাল্লা দিতে পারবে? পারবে না। আল্লাহর সাথে কেউ পাল্লা দিতে পারবে না। আর আল্লাহর দিনের বাতিকে, আল্লাহর দিনের নূরকে নিভাতেও পারবে না। যারা নিভাতে আসবে তারা নিজেই নিভে যেতে হবে, অথবা ওই নূরের আলোতে জ্বলে পুড়ে ছারকার হইতে হবে। ঠিক না? যারা আল্লাহর নূরকে নিভাতে আসবে তারা এই নূরের আলোতে হয় আলোকিত হবে, আর না হলে এই নূরের আলো দিয়ে জ্বালিয়ে পুড়ে ছাই হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, একটা কোনো বাড়িতে যদি চোর টার্গেট করে, আর এই বাড়ির চতুর্দিকে যদি লাইট থাকে, চোর কি খুশি হবে? হ্যাঁ, চোর অবশ্যই বেজার হবে। এখন এই বাড়িতে চুরি করা অসুবিধা হয়ে গেল, চোরের মন খারাপ, তখন কি করবে? যে কোনো সিস্টেমে ওই লাইটের তার কোনো কাটি দিয়ে থাকবে যাতে চুরি করতে সুবিধা হয়। ঠিক আল্লাহর দিনের বাতি যখন জ্বলা জ্বলা অবস্থায়, এই আল্লাহর দিনের বাতি জ্বললে তাদের চুরি করা বন্ধ হয়ে যাবে, তাদের চুরি বাটপাড়ি বন্ধ হয়ে যাবে, তাদের দুর্নীতি বন্ধ হয়ে যাবে। এই জন্য আল্লাহর দিনের বাতি যাতে জ্বলতে না পারে, আল্লাহর নূর যাতে জ্বলতে না পারে, এই জন্য আল্লাহর দিনের বাতির তার যেগুলো আছে, অর্থাৎ আল্লাহর দিনের ধারক বাহক যারা, এরা আল্লাহর দিনের ওই নূরের কি তার। এখন এরা যখন নূর নিভাইতে পারবে না, বাতি যখন নিভাইতে পারবে না, আল্লাহর দিনের বাতির যে তারগুলো আছে, আল্লাহর দিনের কাজ যারা করে, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যারা কাজ করে, এই তারগুলোকে তার ছেড়ার চেষ্টা করে। দীর্ঘ 15 বছর আমরা এরকম অনেক জালেমকে দেখছি, তারা আল্লাহর দিন নিভাতে পারে নাই। আল্লাহর দিনের বাতির অনেক তার তারা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কিন্তু তারা যত আমাদের তার কেটে দিয়েছে, একটা করে তারের জায়গায় হাজার হাজার তার আর সংযোগ হয়েছে। তারা এ তার কাটতে এসে নিজে কেটে দেশ থেকে তারা পালাইতে বাধ্য হয়েছে। বর্তমান যারা আল্লাহর দিনের তার কাটতে চায়, আল্লাহর দিনের তারকে যারা ছিঁড়তে চায়, তারা যাতে স্বপ্ন দেখে না যে আমরা আল্লাহর দিনের তার কাটতে পারবো, এই স্বপ্ন তারা যাতে দেখে না। তারা আল্লাহর দিনের তার যদি কাটতে যায়, নিজেই গত 15 বছরে যারা আল্লাহর দিনের তার কাটার জন্য এসেছিল, তারা নিজেই কাটা হয়ে দেশ থেকে বিদায় নিয়েছে। এখনো যারা তার কাটার চেষ্টায় আছে, তারা ওইভাবে দেশ থেকে লন্ডনে যাইতে হবে। আপনার কি তার কাটার পক্ষে নাকি? হ্যাঁ, তার সংযোগ দেওয়ার পক্ষে আমাদের থাকতে হবে। আল্লাহর দিনের বাতি তার স্বরূপ যারা, যারা দিনের ধারক বাহক, যারা দিন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে যাচ্ছে, আমরা তাদেরকে সমর্থন দেবো তো ইনশাআল্লাহ। আগামীতে যদি এরকম কোন সুযোগ আসে, এর সুযোগ আমাদের অতি কাছাকাছি, এর সুযোগ আমরা কাজে লাগাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কবুল করুক, আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা পৃথিবীতে যত মানুষ পাঠিয়েছেন, এই মানুষগুলোকে পাঠিয়ে আল্লাহ তাআলা দায়িত্ব শেষ করে দেন নাই। আল্লাহ তাআলা এই মানুষগুলোকে তার পথে চলার জন্য লক্ষ লক্ষ নবী রাসূল আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন। আর এই নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা তার আসমানি কিতাব দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন, যাতে নবী রাসূলগণ এই কিতাবগুলো পাঠ করে করে আল্লাহ ভোলা মানুষগুলোকে, আল্লাহর পথ থেকে দূরে সরে যাওয়া মানুষগুলোকে আল্লাহর পথে নিয়ে আসতে পারে, যাতে এই মানুষগুলো পরকালে আল্লাহর দরবারে বলতে পারে না যে আল্লাহ কেউ আমাদেরকে দ্বীনের কথা বলে নাই, কেউ আমাদেরকে বোঝায় নাই, এ কথা যাতে বলতে না পারে। এভাবে আল্লাহ তাআলা অসংখ্য নবী রাসূল পৃথিবীতে পাঠিয়েছেন। এরপরে সর্বশেষ নবী এবং রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা
মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছেন, যাতে তার যত উম্মত আছে এই উম্মত গুলো এই কোরআনকে গ্রহণ করে সকল প্রকার অন্যায় অনাচার থেকে নিজেকে হেফাজত করে পরকালমুখী হতে পারে, আল্লাহ এবং আল্লাহর রসুলের মুখী হতে পারে। এজন্য আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করেছেন। এই কোরআনকে যারা বিশ্বাস করেছে, কোরআনকে যারা মেনে নিয়েছে, তারা সোনার মানুষে পরিণত হয়েছে। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতি মানুষ হিসেবে দুনিয়ায় অনেককে ঘোষণা দিয়েছেন। আর এই কোরআনকে যারা অস্বীকার করেছে, কোরআনকে যারা মানে নাই, কোরআনের যারা বিরোধিতা করেছে, তাদেরকে আল্লাহ যুগে যুগে লাঞ্ছিত করেছেন এবং পরকালেও আল্লাহ তাআলা তাদেরকে শাস্তির সম্মুখীন করবেন। সম্মানিত উপস্থিতি, তাই কোরআনের বিধান আমাদের মানতে হবে কিনা? অবশ্যই মানতে হবে। আমরা কোরআনের বিধান মুখ দিয়ে মানতে চাইলেও পরিপূর্ণভাবে আমরা মানতে পারছি না, কারণ কোরআনের বিধান যতক্ষণ পর্যন্ত যে জায়গায় গেলে মানুষ মানতে বাধ্য হবে, সেই জায়গায় যতক্ষণ পর্যন্ত যায় নাই, ততক্ষণ পর্যন্ত কোরআনের বিধান মানুষ মানতে চাইলেও পরিপূর্ণ মানতে পারবে না। কোরআনের বিধান মোতাবেক, ইসলামের বিধান মোতাবেক রাস্তার কোন পাশে চলাটা ইসলামের বিধান? ডান পাশে। এখন চলি কোন পাশে? বাম পাশে। রাস্তায় যদি কোনো লোক রাস্তার ডান পাশে চলতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে, রাষ্ট্রীয় আইনে, বাংলাদেশের আইনে সে বিচার পাবে না, কারণ সে বাংলাদেশের যে আইন, মানুষের যে আইন, রাস্তার বাম পাশে চলা। এই ব্যক্তিরা 5 ওয়াক্ত নামাজি, কিন্তু এই লোকটা আল্লাহর আইন মানার ইচ্ছা থাকা সত্ত্বেও রাস্তার ডান পাশে চলার বিপরীতে বাম পাশে চললো, আল্লাহর আইনটা সে মানতে পারল না, কারণ আল্লাহর আইন রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত নাই। তাহলে আল্লাহর আইন রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করার দরকার আছে কিনা? আছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ যে কোরআন দিয়েছেন আমাদের জীবন বিধান হিসেবে, এটা যদি আমরা মানি, পরিপূর্ণ মুমিন হব। আজ যদি এই ব্যাপারে বিন্দু মাত্র কারো কোনো সন্দেহ থাকে, কাফের অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ তাআলা এই ব্যাপারে কিছু কথা বলছেন। আয়াতটা সূরা বাকারার 39 নম্বর আয়াত। আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা কুফরি করেছে আর আমার আয়াতগুলোকে অস্বীকার করেছে, উলাইকা আসহাবুন নার, তারাই হবে জাহান্নামের আগুনের অধিবাসী। হুম ফিহা খালিদুন, সেখানে তারা চিরকাল থাকবে। তাহলে যারা আল্লাহর প্রতি ঈমান আনে না, আল্লাহ তাআলা যে বিধান নাজিল করেছেন এবং এই বিধানকে অস্বীকার করে, আল্লাহ বলছেন এরা জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন, সেখানে তারা চিরকাল থাকবে। এখন আমরা অনেকে আল্লাহর এই কোরআনকে মানার ব্যাপারে আমরা স্বীকৃতি দেই, কিন্তু পরিপূর্ণ মানি না। যে কোরআন দিয়ে নামাজ পড়ে, যে কোরআনের বিধান মোতাবেক হজ করে, যে কোরআনের বিধান দিয়ে যাকাত দেয়, এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনার কথা বললে অনেক লোকের মেজাজ খারাপ হয়ে যায়। কোরআন দিয়ে নামাজ পড়ে, কোরআনের ওয়াজ মসজিদে ইমাম সাহেব যখন করে, জান্নাতের ওয়াজ, জাহান্নামের ওয়াজ, জান্নাতের ওয়াজ যখন করে জিহ্বায় পানি চলে আসে, জাহান্নামের ওয়াজ যখন করে কলিজা শুকিয়ে যায় জাহান্নামের ভয়, চোখ দিয়ে দরদর করে পানি ফেলে। এই লোকটায় যখন ওই হুজুরে আবার ওয়াজ করে যে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা লাগবে, এনা করে বুড়ে আছে, খাও করি ঝাঁপিয়ে ওঠে, হামা উল্লেখ নাই, বলে না? বলে। তাহলে কোরআন দিয়ে নামাজ যদি পড়ি, কোরআন দিয়ে সমাজ চালার দরকার আছে না নাই? নামাজ দিয়ে কোরআন যেমন চালাই, ঠিক কোরআন দিয়ে সমাজও চালাইতে হবে, কোরআন দিয়ে রাষ্ট্র
চালাইতে হবে। এবারে যদি কারো একটু বিন্দু মাত্র খুঁতখুঁতি থাকে মনের ভেতরে, তাহলে কিন্তু এ লোকটা নামাজ পড়ার পরেও কাফের অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেবে। তাহলে এই কাফেরদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালান ওয়া সাইরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নিশ্চয়ই এই সমস্ত কাফেরদের জন্য আমি রেখে দিয়েছি শিকল, বেড়ি আর প্রজ্বলিত অগ্নি। আল্লাহ তাআলা যারা আল্লাহর বিধান অস্বীকার করে, আল্লাহর প্রতি ঈমান আনে না, এই সমস্ত কাফেরদেরকে শায়েস্তা করার জন্য আল্লাহ তাআলা শিকল রেখেছেন, বেড়ি রেখেছেন, আর দাউ দাউ করে জ্বলা আগুন আল্লাহ রেখে দিয়েছেন। এই আগুনে আমরা যেতে চাই নাকি? এই আগুনের ব্যাপারে আল্লাহ বলছেন, ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাতু উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে সেই আগুনকে ভয় করো, তোমার জাহান্নামের সেই আগুনকে ভয় করো, যা প্রস্তুত করে রাখা হয়েছে কাফেরদের জন্য। যারা আল্লাহর বিধান অস্বীকার করে, কাফের যারা, তাদের জন্য আল্লাহ তাআলা জাহান্নামের আগুন প্রস্তুত করে রেখে দিয়েছেন। আল্লাহ বলছেন সেই আগুনকে তোমরা ভয় করো। এই আগুনকে আমাদের অবশ্যই ভয় করতে হবে। এই কাফেরদের ব্যাপারে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লানাল কাফিরিনা ওয়া আ'আদ্দা লাহুম সাঈরা খালিদিনা ফিহা লা ইয়াজিদুনা ওয়ালিয়ান ওয়ালা নাসীরা। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা কাফেরদের উপর অভিশাপ করেছেন, লানত করেছেন, ওয়া আ'আদ্দা লাহুম সাঈরা, আর তাদের জন্য রয়েছে দাউ দাউ করে জ্বলা আগুন, প্রজ্বলিত আগুন। খালিদিনা ফিহা, সেখানে তারা চিরকাল থাকবে। লা ইয়াজিদুনা ওয়ালিয়ান ওয়ালা নাসীরা, আর সেখানে তারা কোনো সাহায্যকারীও পাবে না, কোনো অভিভাবকও পাবে না। আল্লাহ বলছেন, ইয়াওমা তুকাল্লাবু ওজুহুহুম ফিন-নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'নার রাসূলা। আল্লাহ পাক বলেন, যখন তাদের মুখমণ্ডলগুলো জাহান্নামের আগুনে ওলট পালট করে পোড়ানো হবে, তখন তারা আফসোস করবে আর বলবে, ইয়া লাইতানা, হায় আফসোস, আতা'না আল্লাহ ওয়া আতা'নার রাসূলা, আমরা যদি আল্লাহর আনুগত্য করতাম আর আল্লাহর রাসূলের আনুগত্য করতাম, তাহলে আমাদের আছে এই দশা হতো না। তারা কেঁদে কেঁদে বলবে, ক্বালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআযাল্লুনা আস-সাবিলা। তারা বলবে, রব্বুল আলামিন, আমরা আমাদের বড়দের কথা শুনতাম, আমাদের নেতাদের কথা শুনতাম, তারাই আমাদেরকে পথভ্রষ্ট করেছে। এরপরে তারা বলবে, রব্বানা আতিহিম দুইফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লানান কাবীরা। তারা বলবে, রব্বুল আলামিন, যাদের কারণে আমরা পথভ্রষ্ট হয়েছি, আজ আমরা আপনার কাছে ফরিয়াদ করেছি, আমাদেরকে যদি জাহান্নামে দিতে হয়, আমাদেরকে যারা পথভ্রষ্ট করেছে তাদেরকে আপনি আমাদের চাইতে দ্বিগুণ শাস্তি প্রদান করো।